মৌলিক প্রবেশের একটা আশঙ্কা রয়েছে এবং আজকে সবচেয়ে একটা বড় বিষয় হলো ধান আর লাঙ্গল হলো একসাথে হয়ে গিয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা অশনির সংকেত এবং আমরা আমাদের নেতাকর্মী যারা আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি যে সন্ধ্যা পর্যন্ত যে কোনো মূল্যে আপনি যদি একটু আহত হন ধৈর্য ধরে থাকবেন, ইনশাল্লাহ বিজয়ের ফল সুমিষ্ট হবে। আমরা এর পরে কথা বলবো এবং এই সময় কারো উপরে কোনো আমরা কিছু বলবো না। আপনাদের যদি কেউ ধাক্কা দেয় প্রশাসনের কাছে ইনফর্ম করবেন। আমরা পুরো জিনিসটা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিচ্ছি, যেহেতু ওনারাই নির্বাচন আয়োজন করছেন। আমরা কোনো বিশৃঙ্খল পরিস্থিতি কেউ সৃষ্টি করতে চাইলে আমরা খোঁজ পাচ্ছি যে যেভাবে এখানে শাপলাকলির জনজোয়ার সৃষ্টি হয়েছে, তারা এখানে ভোট কেন্দ্রে স্থগিত করার জন্য নির্বাচনটা তারা অনেক প্রচেষ্টা করবে। আমরা সেটা ইনশাল্লাহ ট্যাকল দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত আপনার সাথে দেখলাম অনেক ভোটাররাই কথা বলছে, কারো কোনো অভিযোগ কিছু দিয়েছে কিনা বা কোনো কিছু আপনাকে জানিয়েছে? অভিযোগ একটা জায়গায় পেয়েছে যে ভিতরের যে পুলিশদের কাছে বডি ক্যাম আছে তাদেরকে একটু আড্ডা দিয়ে পাশে নেওয়ার চেষ্টা করছে, ফলত ওইটা অ্যাক্টিভ থাকতেছে না। আরেকটা জায়গা হলো ভোটারের যে ক্যাম্পগুলো, এগুলো 400 গজের বাহিরে থাকার কথা, এগুলো একদম নিকটবর্তী করা হয়েছে এবং প্রচুর করা হয়েছে। আর আমাদের ভোট কেন্দ্রে এসে দেখে মনে হচ্ছে যে মানে ভোটারদের একটা ভীতি তৈরি করার প্রচেষ্টা চলছে। যেভাবে হলো গুন্ডা বাহিনী নিয়ে ভোট কেন্দ্রের সামনে সবাই হলো রাউন্ড দিচ্ছে, এটা যদি একটু কমানো যায় এটা ভালো হয়। মানে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারবে। আমাদের যারা আমার সাথে আসতে চেয়েছিলেন আমি বলছি দূরে থাকুন, এখানে হলো ভোটারদের স্পেস। আপনি যদি ভোটার হন তাহলে আসবেন, প্রবেশ করবেন, যদি কোনো ভোটারের হেল্প প্রয়োজন হয় তাকে হেল্প করবেন, আর যদি কোনো সন্ত্রাসী অ্যাক্টিভিটিস চালানোর প্রয়োজন হয় তাহলে আপনারা প্রতিহত করবেন। পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিন থেকে সর্বাধিক সুরক্ষা। সে সময় আপনি আসলে কতটা আশাবাদী, তো সময় পার হলো? আশাবাদী ইনশাল্লাহ। প্রায় 3.5 ঘন্টার মতো ভোট হলো। অধিকাংশ সেন্টারে আমরা দেখেছি 6 কিংবা 7% ভোট পড়েছে। আসলে প্রার্থী হিসেবে আপনি কতটা সন্তুষ্ট, কিংবা এই যে ধীর গতির ভোট এটা নিয়ে কি বলবেন? আমার ভোটার বেসটা বেশি জেনজি, ফলত জেনজিরা কালকে রাত্রে মানে চাঁদ রাত ছিল তো একটু লেট করে ঘুমাইছে, তো তারা আশা করে যে একটু পরে উঠে যাবে এবং তারা আশা ধুমায় ভোট দিবে এবং তাদের সাথে কেউ যদি গ্যাঞ্জাম করতে চায় ওরাও গ্যাঞ্জামে চলে যাবে। তখন আমার আসলে কন্ট্রোল থাকবে না। আপনার গণঅভ্যুত্থানের সময় আমার কোনো কন্ট্রোল ছিল না, আমাদেরও ছিল না, ফলত তাদের কেউ ঘাটাবেন না, জেনজিদের কেউ ঘাটাবেন না আপনারা। এই জন্য তাদেরকে সুষ্ঠু মতন আপনারা ভোট দিতে দিবেন। আর যারা সকালবেলায় মহিলা অথবা যারা সিনিয়র সিটিজেন তারা ভোট দিয়েছে, অনেকেই আমাকে বলতেছে যে শাপলাকলি সবচেয়ে বড় একটা বিষয় সেটা হলো নাসিরউদ্দিন পাটোয়ারি ভোট পাচ্ছে না, ভোট পাচ্ছে শহীদ ওসমান হাদি ভাই। সবাই এসে বলতেছে ওসমান হাদি ভাইকে ভোটটা দিতে, আমি এটা আপনাকে দিয়েছি। আমার দিন দিন রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে, আপনারা সাথে থাকবেন যাতে আদায় করতে পারি। আচ্ছা, আর নির্বাচন বানচালের এই আসন থেকে আসলে কোনো সংখ্যা কি একদম নির্দিষ্ট করে যদি কিছু অভিযোগ আপনি? এখনো আমি দেখতে পাইনি আপা, আমি যদি না দেখতে পাই সেটা আমি কিভাবে বলবো? যদি দেখতে পাই ইনশাল্লাহ আমি বলবো। সেক্ষেত্রে যদি কোনো এরকম চেষ্টা করা হয় বা কোনো কিছু, সেগুলো আসলে কতটুকু? নো স্পেস। আমরা শক্ত হাতে ইনশাল্লাহ তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব। শাপলাকলির জোয়ার দেখে কি কেউ ভয় পাচ্ছে আপনার কাছে? ভয় তো পাচ্ছে, কালকে রাতে পোলাভানি স্ট্যাটাস দিতেছে মাথায় হাত পড়ছে নাকি। আপনি যে বললেন আপনার বেশিরভাগ ভোটাররা হচ্ছে জেনজি, এই যে কয়দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারি আগে যাচ্ছিল তার থেকে একটা ভিন্ন মাত্রায় পৌঁছেছে, সেটা আপনার প্রতিদিন আপনার ভিডিওগুলো বা আপনার যে অ্যান্সারগুলো, এই বিষয়টা আপনি এতদিন কিভাবে এনজয় করেছেন এবং এই সামনের দিনগুলোতে আসলে তাদের সাপোর্টটা কতটা জরুরি? গতকালকে একটু মানে অস্বস্তি লাগছে নিজের কাছে, আপনাদের সাথেও দেখা হয় নাই, ভোটারদের সাথে অত বেশি দেখা হয় না। বাসায় দাওয়াত খেতে গেছি কিন্তু উৎসব আমি যত ছিলাম না। আজকে আবারই সেটা রিদমটা ফিরে আসছে এবং এটা ভালো লাগছে। আই এম এনজয়িং ইট। অ্যান্ড মানুষের যে ভালোবাসা, সারা রাত যখন না ঘুমায় অথবা অনেক কষ্ট হয়, এই ভালোবাসাটা পাইলে আবার চলে যায়। জেনজিদের হেরে গেলে কি করবেন ভাই আপনি? যদি আজকে নির্বাচনে হেরে গেলে বা যদি এমন কোনো সংখ্যা আসে যে সেই ক্ষেত্রে আমাদের লড়াইটা আরো দ্বিগুণ করবো। এখন যে পরিশ্রম করি পরিশ্রমটা আরো বেশি করবো। এটা আমি বলে দিয়েছি, যারা আমার উপরে অ্যাটাক করেছে, যারা আমাকে কটু কথা বলেছে, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবো, তাদের নিয়ে কাজ করব। এখানে যারা আছে সব ভোটারদের দায়িত্ব আমার ইনশাল্লাহ, আমি সবাইকে নিয়ে ইনশাল্লাহ কাজ করব। তবে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি যারা করবে তাদের একদম হাড্ডি গুঁড়া করে দিব।